চব্বিশের রাজপথ কাঁপিয়ে স্বৈরাচারের বিদায় ঘণ্টা বাজানো গণঅভ্যুত্থানের প্রাণ ছিল যে প্ল্যাটফর্মটি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে খাচ্ছে হিমশিম, পড়ছে নানা বিড়ম্বনায়। অভ্যুত্থানের বছর না ঘুরতেই প্ল্যাটফর্মটির বেহাল এই দশা ব্যথিত করছে অভ্যুত্থানের পক্ষে থাকা সকল স্তরের ছাত্র জনতাকে। তৃণমূলে কিছু কমিটি সচল থাকলেও অভ্যুত্থানের নেতৃবৃন্দের হাত ধরে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যক্রম থেমে গেছে একেবারেই। দীর্ঘ 4 মাস নেতৃত্ব শূন্য রয়েছে প্ল্যাটফর্মটি। অধিকাংশ নেতারা অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। ফলে নেতৃত্বহীন এই প্ল্যাটফর্মটি ঘিরে নানা সময়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কমিটি কার্যকর না থাকায় দেশব্যাপী তৃণমূলের কমিটিগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই। এ নিয়ে তৈরি হয়েছে দেশব্যাপী নানা আলোচনা সমালোচনা। সকল আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই 24 জুন নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা যায়, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র এই 4 পদে নির্বাচন হবে। এসব পদে প্রার্থী হতে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সেল সম্পাদক ও যে কোনো বিশ্ববিদ্যালয় এবং জেলা ইউনিটের অর্গানোগ্রামের সদস্যগণ। এ পর্যন্ত প্রক্রিয়া মেনে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা 14 জন শিক্ষার্থী প্রার্থিতার আবেদন করেছেন। নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখানে কাউন্সিলর হবেন প্ল্যাটফর্মের নির্বাহী সদস্যরা। নতুন এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সমন্বয়ক রিফাত রশিদ ও MJH মঞ্জু। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাসান ইনাম, ইব্রাহিম নীরব, অতীশ দীপঙ্কর, ইব্রাহিম হোসেন মুন্না। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল ইসলাম, মালিহা নামলা এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন। মুখপাত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনথিয়া জাহিন আয়েশা, নূপুর আক্তার নোভা সহ একাধিক প্রার্থী। নির্বাচনের আয়োজন হলেও এখন অবধি নির্বাচন নিয়ে নিশ্চিত হতে পারছে না প্রার্থীদের আবেদন করা সদস্যরা। কারণ মাস 2 আগেও একবার দিন তারিখ ঠিক হয়ে কোনো এক অদৃশ্য শক্তির কারণে নির্বাচন হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছেন বিভিন্ন পদে প্রার্থিতা করা একাধিক সদস্য। এর মধ্যে আজ দুপুরে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মালিহা নামলার প্রার্থিতা প্রত্যাহার ও রহস্যজনক স্ট্যাটাসের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। উল্লেখ্য, মালিহা নামলা বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের শালিকা। নির্বাচনে সৃষ্টি হওয়া শঙ্কা ও বিড়ম্বনা দূর করতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমানের সাথে, কিন্তু একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি তিনি। সব মিলিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে, 24-এর অভ্যুত্থান ঘটানো ঐতিহাসিক প্ল্যাটফর্মটি কি নেতৃত্ব সংকটের ঘূর্ণিপাকে পড়ে বিলুপ্ত হয়ে যাবে, নাকি 24 জুন হতে যাচ্ছে নতুন ইতিহাসের সূচনা? নির্বাচন হবে কি না, কারা আসবে নেতৃত্বে, তারা কি ফিরিয়ে আনতে পারবে এই প্ল্যাটফর্মটির হারিয়ে যাওয়া গতিপথ? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সত্যিই বহাল থাকবে, নাকি ইতিহাসের পাদপ্রদীপেই শুধু টিকে থাকবে তার নাম। জাওয়াদ আহমদ, সময়ের আলো।